সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে গত কয়েক সপ্তাহ থেকে অনবরত আম, ঘন কুয়াশা এবং ঠান্ডার ঘন কুয়াশা এবং শীতের কারণে লালমনিরহাটে কৃষিতে ব্যাপক বিপর্যয় ঘটেছে। লালমনিরহাট মূলত একটি কৃষি প্রধান জেলা। এই জেলায় ব্যাপক পরিমাণ ধান সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। বিশেষ করে শীতকালীন শাকসবজি এই জেলায় ব্যাপক উৎপাদন হয়। এই শীতকালীন শাকসবজি লালমনিরহাটের আশপাশের বেশ কয়েকটি জেলায় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করেন এখানকার কৃষকরা। গত কয়েক সপ্তাহ থেকে লালমনিরহাটে অনবরত ঘন কুয়াশা, শীত এবং শিশিরের কারণে লালমনিরহাটের আগাম জাতের যে শাকসবজি রয়েছে সেই শাকসবজিতে ব্যাপক বিপর্যয় ঘটেছে। বিশেষ করে লালমনিরহাটে যে বোরো আবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা, সেই বোরো আবাদের বীজতলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সেই ক্ষয়ক্ষতিগুলো দেখেছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি শীতকালীন একটি শাকসবজির ক্ষেতে। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ইতিমধ্যে যে একটি ক্ষেত রয়েছে, সেই ক্ষেতের রয়েছি যেখানে বেশ কয়েকটি সিমের মাচাং রয়েছিল। শীতকালীন সেই সিমের গাছগুলো ইতিমধ্যে শীতের কারণে পচে নষ্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র এই সবজি ক্ষেতের ধ্বংসাবশেষ, একেবারে ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে শীতের কারণে। এবং এই ক্ষতির পাশাপাশি যে সকল গাছ এখনো জীবিত রয়েছে শীতকালীন সবজির, বিশেষ করে সিম, বটবডি, টমেটো, ফুলকপি, পাতাকপি সহ এই শীতকালীন সবজিগুলোতে ব্যাপক সমস্যা হচ্ছে। উৎপাদনে ব্যাপক সমস্যা, বিশেষ করে এই শীতের যে ফুলগুলো রয়েছে, সিমের যে ফুল, সেই ফুলে ব্যাপক ব্যাপক উৎপাদন কমে যাচ্ছে। আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে এখানে একটি ঢেঁড়সের ক্ষেত রয়েছে। সেই ঢেঁড়সের ক্ষেত ইতোমধ্যে একেবারেই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমি লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। জানিয়েছেন যে এবছর লালমনিরহাটে প্রায় 2150 হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি রোপণ করা হয়েছে। মূলত এই যে শীতের এই ক্ষয়ক্ষতির কারণে কৃষকরা ব্যাপক শিশিরের কারণে, শীতের কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। আহ এবছর লালমনিরহাটে ব্যাপক পরিমাণ এবছর লালমনিরহাটে প্রায় 500 হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ করা হয়েছে। এই আলুগুলোতে আলু শিশির এবং সারাদিন শীত এবং শিশির পড়ার কারণে এবং সারাদিন রোদ না থাকার কারণে আলুতে রেড ব্লাইট নামে একটি রোগ সেটি আক্রমণ করতে শুরু করেছে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে সকালে যেন কৃষকদেরকে বলা হয়েছে